الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث। আজকের জুমায় সমাগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার শুরুতেই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দুটোর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো আদর্শ পরিবার গঠনের উপায়। পরিবার তো দেশে অনেক আছে, শত শত হাজার হাজার পরিবার আছে, তো তার মধ্যে আদর্শ পরিবার কয়জন? আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি যে আমার সন্তান যাতে আদর্শবান হয়, কিন্তু পরিবার গঠন করার সময় আদর্শ পরিবারটা পছন্দ করি না। পরিবার গঠন করার সময় গঠন করি পশ্চিমা কালচারের পরিবার, এটা আমার কাছে খুব ভালো লাগে, আধুনিক পরিবার। আর সেই পরিবারের ভিতর থেকে যখন আমরা সন্তান কল্পনা করি তখন আমরা চাই আদর্শ সন্তান। মানে এটা এক ধরনের বৈপরীত্য নীতি আমাদের, যে নীতি থেকে আমরা বের না হতে পারলে আমরা আদর্শ সন্তানের হয়তোবা স্বপ্ন দেখব, কিন্তু চোখ বন্ধ করার পর দেখব যে না, আমার সন্তান আদর্শবান না। এই জন্য উপায়টা কি? আমরা সকলেই চেষ্টা করি বিভিন্ন পাঠশালাতে দিয়ে আমাদের সন্তানদেরকে ভালো দেখতে চাই। এই যে বছরের শুরুতে আমরা বিগত একটা বছর পার করেছি, তারপর একটা বছরের শুরুতে এখানে অনেক অভিভাবকগণ রয়েছেন, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তানদেরকে ভর্তি করিয়ে দিয়েছেন এবং আশা করছেন, স্বপ্ন দেখছেন যে একজন আদর্শ সন্তান আপনি পাবেন, এ ভরসা রাখছেন প্রতিষ্ঠানগুলোর প্রতি। কিন্তু সেই ভরসাটা আপনার নিজের প্রতি কতটুকু আছে? আপনার নিজের প্রতি এই কনফিডেন্সটা কতটুকু আছে যে আমি নিজে আদর্শবান? আপনার স্ত্রীকে নিয়ে আপনি কতটুকু কনফিডেন্স রয়েছে আপনার যে আমার স্ত্রী আদর্শবান, আমার পুরো পরিবারটা আদর্শ পরিবার? সবগুলো আদর্শ যদি আপনি একত্রিত করেন তখন আপনার সন্তান আদর্শবান না হয়ে কোথায় যাবে? যাওয়ার তো কোনো উপায় নেই। পৃথিবীতে যেদিন থেকে মানুষ এসছে সেদিন থেকে এ পর্যন্ত অনেকগুলো পরিবার আছে আদর্শ পরিবার, কিন্তু তোর মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ
এবং আইডল হতে পারে প্রত্যেকটা মানুষের জন্য একটা পরিবার, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের কর্তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি বিয়ে করার আগেই কাবার যতগুলো মূর্তি ছিল ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তো তার ভিতরে কোন আদর্শটা প্রতিষ্ঠিত ছিল? তিনি যখন সূর্যকে দেখলেন ভাবলেন এটাই দেবতা হবে, এটাই রব হবে। পরে ভাবলেন না, এটা কখনো রব হইতে পারে না, যেটা নিস্তেজ হয়ে যায়। চন্দ্র দেখলেন, ভাবলেন যে এটাই রব হইতে পারে। তারপরে ভাবলেন সেটাও হইতে পারে না। তারকারাজি সবকিছু দেখে সবশেষে একটা সিদ্ধান্ত নিলেন, সেটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন আমার চেহারাটাকে সে আল্লাহ তাআলার কাছেই ফেরালাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সরল স্বীকারোক্তি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না। এর পরের আয়াত যেটা আছে সেটা হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়, যিনি বিশ্ব প্রতিপালক তার জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আবিযালিকা উমিরতু, এটার জন্যই আদেশপ্রাপ্ত হয়েছে। আমি প্রথম মুসলিম। দেখেন, আগে ব্যক্তি জীবনে তিনি নিজে আদর্শবান। বিয়ে করলেন, হাজেরাকেও বিয়ে করলেন, একটা ভাবে পাইলেন। তারপরে হাজেরাকে এবং ইসমাইল ছোট্ট শিশুকে রেখে কাবায় রাখলেন। কোথায়? কাবায়, মরুপ্রান্তর, যেখানে কোনো মানুষ নাই, ফসলাদি নাই, পানি নাই, এমন একটা জায়গায় তিনি তার পরিবারকে রাখলেন, নবজাতক শিশু এবং তার স্ত্রীকে রেখে আসলেন। তার স্ত্রী হাজেরা পিছনে পিছনে আসছিলেন যে তুমি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছ, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাদ্য নাই, যেখানে কোনো পানীয় নেই, তা আমাদেরকে রেখে তুমি কোথায় যাচ্ছ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত তাকাচ্ছেন না, কোনো কথা বলছেন না। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহুল্লাযী আমারাকা, আল্লাহ তাআলা কি তোমাকে আদেশ করেছেন আমাদেরকে একা ফেলে রেখে চলে যেতে? ক্বালা নাম, তিনি বললেন হ্যাঁ, আল্লাহ তাআলা আদেশ করেছেন। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইদান, এখন আর তোমাকে ফেরানো যাবে না, তুমি যাও। তার মানে আল্লাহ তাআলার নির্দেশের কাছে স্ত্রীও মাথা নত করেছেন, স্বামীও মাথা নত করেছেন। আপনি জিজ্ঞেস করে দেখুন আপনার পরিবারকে, আপনার স্ত্রী তাওহীদের কাছে কি মাথা নত করেছে? আপনার আদেশের কাছে কি মাথা নত করেছে? আপনি আপনার সন্তানকে আদর্শবান গড়াতে চান, সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনার সাথে কি সহমত পোষণ করেছে? ভাই, যদি সহমত পোষণ না করে থাকে, আপনার সন্তানের জীবনটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ওকে শয়তান গ্রাস করতে পারে, কারণ আপনার পরিবারই শয়তান আছে, আপনার পরিবারই শয়তান আছে। তো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এখন আর তোমাকে ফেরত পাওয়া যাবে না, মানে ফেরানো যাবে না। তাহলে দেখেন, যেমন স্বামী তেমন স্ত্রী। আমরা পরিবার গঠন করি কি দিয়া? স্বামী স্ত্রী দিয়া। স্বামী স্ত্রী মাঝখান থেকে সন্তান জন্ম লাভ করেছে। দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে তার সন্তান কি বলছে যে ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করে ফেলেছে। আন আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করে ফেলেছি, এটা স্বপ্ন দেখেছি। তো নাবিদের স্বপ্ন যেহেতু ওহী, কাজে আমার স্বপ্ন ওহী, আমি তোমাকে জবাই করব। ফানজুর, একটু লক্ষ্য করে দেখো তোমার রায়টা কি, তোমার মতামতটা কি, বলো দেখি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছিলেন? ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে বাবা আপনি যে আদেশপ্রাপ্ত হয়েছেন সেটাই বাস্তবায়ন করুন। মানে কি জানেন ইসমাইল কি বলতে চাচ্ছেন? জানেন যে আপনি আমাকে জবাই করুন, মানে আপনি আমাকে কুরবানি করুন বা জবাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।
এমন না যে জবাই করার সময় পালিয়ে যাব, এমন না যে আমাকে ধরতে আপনাকে বেগ পেতে হবে, এমন না যে আমাকে বাঁধতে হবে, আমার জন্য আপনাকে টেনশন করতে হবে। একটা পরিবারে একজন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মা হাজেরা আলাইহিস সালাম, আরেকজন সন্তান ইসমাইল আলাইহিস সালাম। দেখেন, হয়তো আমরা বলে থাকি যে আমার পরিবার দূরে থাকে, কিছু করতে পারি না। দেখেন, এটা কোনো বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দেখতে গেলেন, যে দেখলেন যে তার সন্তান বাড়িতে নেই, চলে গেছে, বাড়িতে নাই। তিনি খোঁজ করলেন যে ইসমাইল কোথায়, বলে নাই বাড়িতে। ইসমাইলের স্ত্রীকে বললেন যে তোমাদের হাল হকিকত কেমন যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বললেন যে ভালো নয়, খুব খারাপ আমাদের অবস্থা। হাইয়াতুনা আশাদ, আমাদের অবস্থা অনেক শোচনীয় অবস্থা, মানে কি খাবার অভাব ইত্যাদি অনেক কিছুই তো বলেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী আসলে তার কাছে আমার সালামটা পৌঁছে দিবা, সালাম পৌঁছে দিবা, সেই সাথে বলবা যে তোমার স্বামী ইসমাইল যেন ঘরের চৌকাঠটা বদলায়। ইসমাইল আলাইহিস সালাম আসলে যখন তিনি বললেন, তার সালামটা দিলেন, বললেন যে এইরকম গরনের একজন মানুষ আসছিলেন, তো তিনি এটা বলে গেল, ঘরের চৌকাঠটা বদলে গেল ইত্যাদি। তখন ইসমাইল আলাইহিস সালাম বলেন, যিনি এসেছিলেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আদেশ করেছেন আমি যেন তোমাকে তালাক দিই, মানে ঘরের চৌকাঠ বদলানোর অর্থ হইল তোমাকে তালাক দেওয়া। তারপরে আবার বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাদা চুল নিয়ে আবারও গেছে, যে একই অবস্থায় ইসমাইল বাড়িতে নাই। জিজ্ঞেস করছেন ইসমাইল কোথায়, তো বলছে যে অমুক জায়গায় চলে গেছে। তারপরে বলছেন যে তোমাদের হাল হকিকত কেমন। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী বলছে যে আলহামদুলিল্লাহ, আমাদের হাল হকিকত অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। এটা বলার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার স্বামী বাড়িতে আসলে তার উপর আমার সালাম পৌঁছে দেবে এবং তাকে বলবা সে যেন ঘরের চৌকাঠটা ঠিক রাখে। থেকেছেন কোথায়, যে নির্দেশ জারি করেছেন একটা, সাথে সাথেই তার নির্দেশটা পালিত হয়েছে। সন্তানটা এরকমই হওয়া উচিত। কিন্তু আমরা পরিকল্পনা করি যে হ্যাঁ এরকমই সন্তান চাই, ইসমাইলের মতো সন্তান চাই, কিন্তু ইব্রাহিমের মতো বাবা হতে চাই না। ইসমাইলের মতো সন্তান চাই, এটাও ঠিক, হাজেরার মতো মা হতে চাই না। কিন্তু হাজেরার মতো মা না হতে পারলে, ইব্রাহিমের মতো বাবা না হতে পারলে ইসমাইলের মতো সন্তান পাবেন না, কোনো দিনই পাবেন না। আপনার সন্তানকে পড়তে দিয়েছেন, আপনি আজীবনের জন্য প্রবাস জীবন যাপন করছেন, খোঁজখবর নাই আপনার, আপনি আপনার স্ত্রীকে দিয়ে পড়াচ্ছেন। আচ্ছা বলুন তো, গাইড কত মানবে? এজন্য আদর্শ সন্তান গঠন করার জন্য বাবাকে যেমন পড়তে হবে, মাকেও তেমনি পড়তে হবে, আবার মা বাবা সকলকে কি হতে হবে, আদর্শবান হতে হবে। আচ্ছা, প্রথম কথা। এবারে আসুন দ্বিতীয় পর্যায়ে, যেটা হইল পরিবার যে আমরা গঠন করি, আমাদের যুবকরা বিয়ে করে, আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে করাই, আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দিই, আমরা আমাদের বোনদেরকে বিয়েও দিই, তাই না? ভাইকে বিয়ে করাই, চতুর্দিক থেকে আমরা বিয়ে করাই, বিয়ে দেই, নিজেরা করি, নিজেদের কি বলে আপনার নিজেদের মেয়েদেরকে বিবাহ দিই। কারণটা কি, কেন দিই আমরা, উদ্দেশ্যটা কি? মা বল হেদাফ, উদ্দেশ্যটা কি? আমরা যে কারণে বিয়ে করি, কারণটা কি? এবং শরীয়ত আপনাকে বিয়ে করতে বলে, কি কারণে বিয়ে করতে বলে? আমরা বিয়ে করি কারণটা হইল যে বিয়ে করবো আমার জৈবিক চাহিদা পূরণ করবো। এই জন্য বিয়ে করার সময় একজন চাকরিজীবী মহিলা পাইলে ভেরি গুড, মানে ওর চাকরির টাকা দিয়ে আমি চলতে পারবো। মেয়ের বাপের যদি বেশি টাকা থাকে তাহলে আমার জীবনটা লাকি। কেন? কারণ হইল কি আমার জীবনটা বদলে যাবে, ওখান থেকে কিছু পাবো। এই যে বিভিন্ন লোক চিন্তা থেকে আমরা যে বিয়ে শাদীগুলো করি, এর জন্য বিয়ের ভিতরে বরকত হয় না। আমরা পরিবার গঠন করব, কি কারণে গঠন করব, উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, আর কি উদ্দেশ্যে পরিবার গঠিত হওয়া উচিত। প্রথম উদ্দেশ্যটা হইল আপনি বিয়ে করবেন, বিয়েটাকে ইবাদত মনে করে করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বিয়েটাকে ইবাদত মনে না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিবাহিত স্ত্রীর মাধ্যমে আপনার আদর্শ সন্তান পাওয়ার স্বপ্ন দেখাটাই হবে, বাস্তবে। কারণ বিয়েটা ইবাদত, বিয়েটা কি ইবাদত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু ইমরাতান যাতা মানসাবিন ওয়া জামাল। রাসূলুল্লাহ, আমি একটা মেয়ে পেয়েছি, অনেক সুন্দরী এবং বংশমর্যাদা অনেক ভালো,
শ্রেষ্ঠ বংশের মানুষ, এরকম একটা মেয়ে পেয়েছি। তবে সমস্যাটা হলো কি রাসূলুল্লাহ, লা তালিদ, সন্তান জন্ম দেবে না। আফা আতাযাওয়াজুহা, আমি কি তাকে বিয়ে করব? ক্বালা লা, না, তাকে তুমি বিয়ে করবে না। লোকটা দ্বিতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, বংশধারী মহিলা, সুন্দরী মহিলা, তাকে কি বিয়ে করব? ফানাহাহুন নবী, আল্লাহ রাসূল তাকে নিষেধ করলেন। তৃতীয়বারে লোকটা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, বংশমর্যাদা সম্পূর্ণ মেয়ে, আমি কি তাকে বিয়ে করব? ক্বালা রাসূলুল্লাহ, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্না মুকাথিরুম বিকুমুল মা। তৃতীয়বার মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে প্রেমময়ী, অধিক সন্তান জন্মদানে সক্ষম এমন মহিলাকে বিয়ে করো, ফাইন্না মুকাথিরুম বিকুমুল মা, কেননা আমি আমার উম্মতের আধিক্যতে গর্ববোধ করবো কিয়ামতের দিন। কিন্তু আপনার মাথাতে পশ্চিমার একটা কালচার চাপিয়ে দিয়েছে, সন্তান একটাই লাগবে, বেশির দরকার নেই। এমন অনেক আছেন, একটা সন্তান জন্ম দিয়ে বাস হয়েছে, আর লাগবে না। দেখেন পশ্চিমাদের চেইন অফ কমান্ড, আপনারা যে গাড়ি চালান না, মোটর বাইক বা বিভিন্ন কিছু চেইন আছে না, চেইন আছে, চেনের পিছনে কাটা কাটা ওটাকে কি বলে, ওইটার দিক দেখবেন যে চেনটা ঘুরছে, কিন্তু মাঝখান থেকে যদি চেনের একটা পিস, একটা কোয়া বা একটা পিস যদি পড়ে যায়, তাহলে পুরো চেনটা অচল। দেখুন সূত্রটা কোথায় প্রয়োগ করেছে, আপনি বিয়ে করবেন, একটা সন্তান নেবেন। আপনার সন্তানকে যখন বিয়ে করবেন, সেও একটা সন্তান নেবে। আপনার সন্তান যখন তার সন্তানকে বিয়ে করাবে, সেও একটা সন্তান নেবে। এরকম করে সিলসিলা চলবে। কিন্তু মাঝখানে আপনার সন্তানকে দিয়ে যাকে দিয়ে আপনার সন্তানকে বিয়ে করলেন, সে যদি বন্ধা হয়, তাহলে আপনার বংশ বিস্তারটা ওখানেই ব্লক। আপনার বংশ বিস্তারটা ওখানেই ব্লক, মানে আপনার আর বংশ নাই, আপনার আর কোনো বংশমর্যাদা নেই, উত্তরাধিকার নাই। এটাই পশ্চিমা কালচার। ওদের যেমন উত্তরাধিকার থাকে না, মুসলিমদের মধ্যে সেরকমই যাতে উত্তরাধিকার না থাকে। যেটা বলছিলাম, বিবাহ করাটা ইবাদত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত। মান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের উপর আমল করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিবাহ করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহিলি জামানায় 4টা জিনিস দেখে বিয়ে দেওয়া হতো, মহিলাদেরকে বিয়ে করা হতো। তো ফাসবার বিজাতের দিন, তোমরা দিনটাকে অগ্রাধিকার দাও। তো দিনটাকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হলো আপনি আপনার স্ত্রীর মাধ্যমে একটা দ্বীনি পরিবার গঠন করতে চান। এর জন্য আপনি প্রথম ইবাদতটা, পরিবার গঠনের প্রথম ইবাদত, সেটা বিয়ে করা। তাহলে বিয়েটাকে যদি আপনি ইবাদত মনে না করতে পারেন, তাহলে এই দাম্পত্য জীবন থেকে কখনো আদর্শ সন্তান সম্ভাবনা কম। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি নিজ হাতে কাউকে বানিয়ে দেন, সেটা ভিন্ন ব্যাপার হইতে পারে। এই জন্য বিয়েটাকে প্রথম ইবাদত মনে করতে হবে। তাহলে বিবাহের উদ্দেশ্যটা হইল প্রথম, আর দিন, বিবাহের উদ্দেশ্য হলো প্রথম আপনি পারিবারিকভাবে দিন প্রতিষ্ঠিত করবেন, এটার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করবার জন্য। আপনার দ্বিতীয় উদ্দেশ্যটা কি হওয়া উচিত? দ্বিতীয় উদ্দেশ্যটা হলো আখলাক। আপনার স্বভাব চরিত্রটাকে সুন্দর করবেন, আপনার স্ত্রীর স্বভাব চরিত্রটাকে সুন্দর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে বিয়ে করার উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানকে হেফাজত করা। বিয়ে করার উদ্দেশ্য টাকা কামাই না, বিয়ে করার উদ্দেশ্য যৌতুক নয়, বিয়ে করার উদ্দেশ্য স্ত্রীকে কাঠগড়ে দাঁড় করে টাকা ইনকাম করা নয়। তাহলে আখলাক, চরিত্রটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি ইমানদার ব্যক্তিদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু রাখে। মহিলাদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টি শক্তিকে নিচু রাখে। তো দৃষ্টিকে নিচু করবার জন্য আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাজাওয়াজ, যে বাআত করতে পারবে, মানে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, সে ব্যক্তি যেন বিয়ে করে। বিয়ে করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, সে দৃষ্টিকে নিচু রাখে। ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থান তারই হেফাজত হয় যে চরিত্রবান। তাহলে বিবাহ করার উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য হইতে হবে চরিত্রবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করে আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে পড়ে। 1, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে। ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, মুকাতাব গোলাম, যে ব্যক্তি তার ঋণ পরিশোধ করে মুক্ত হতে চায়, সে ব্যক্তিকে আল্লাহর সাহায্য করা ওয়াজিব। আর 3 নম্বর হলো যে বিবাহিত ব্যক্তি বিয়ে করে, ইউরিদুল আফাফ, জেনা থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করে, অন্য কোনো কারণে বিয়ে করে না।
এ ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাহায্য করাটা ওয়াজিব হয়ে যায়। আপনি যদি বিবাহটাকে ইবাদত মনে করে চরিত্রকে পবিত্র করবার জন্য বিয়ে করে থাকেন, তাহলে সেই পরিবারের উপরে আল্লাহর সাহায্যটা অনিবার্য। তো সেই পরিবার থেকে তো কোনো বেয়াদব জন্ম নেওয়ার কথা নয়। এখন আমাদের কি বলে, আমাদের সময় এখন অনেক কিছুরই মুখ আমাদের দেখতে হচ্ছে। 3 নাম্বারটি কি? 3 নাম্বারটা হলো আল ইজতিমা ওয়ান নাসাব, বংশ বিস্তার করা। আল্লাহ তাআলা বংশ বিস্তার করার জন্যই কিন্তু পাঠিয়েছেন। সবাই যদি এক সন্তানেরই নীতি নিয়ে থাকতো, 1 সন্তান কিংবা 2 সন্তান, তাহলে আমরা কি দুনিয়াতে আসতাম বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 2টা সন্তান নিয়ে আটকে উঠতেন, তাহলে আমাদের কি অবস্থা হতো বলেন? আদম যদি 1টা বা 2টা নিয়ে থেমে যেতেন, তাইলে আমাদের কি হবে? আমরা কি আসতাম দুনিয়াতে? আসতাম না রে ভাই। কাজে এই সূত্রটা পশ্চিমাদের। আমরা যেটা মনে করি আমাদের দেশে পশ্চিমা, আমাদের রাজনীতিতে পশ্চিমা কি বলে আপনার নারীবাদীরা ভর করেছে। তারা বলছে জনসংখ্যার সমস্যা। আজকে আমাদের দেশে এতগুলো জনসংখ্যা আছে বলেই চীনের কাছে বাংলাদেশের গুরুত্ব আছে, আমেরিকার কাছে বাংলাদেশের গুরুত্ব আছে, ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব আছে, মায়ানমারের কাছে বাংলাদেশের গুরুত্ব আছে। আমাদের দেশের জনসংখ্যা যদি 2 থেকে 2.5 কোটি হইতো সৌদি আরবের সমান, তাহলে এই দেশের দিকে কেউ মুখ করে তাকাতোই না, কেউ তাকাতো না এই দেশের দিকে মুখ করে। এজন্য এই জনগণটাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে ভবিষ্যৎ ভালো। কিন্তু সেই চিন্তাটা আমাদের করার মতো কেউ নাই। যাই হোক, বলছিলাম যে বংশ বিস্তার করা, এটা হলো 3 নাম্বার উদ্দেশ্য। 4 নাম্বার উদ্দেশ্য হলো সিহাত, নিজে সুস্থ থাকা, স্ত্রীকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা। সুস্থ রাখতে কি করবেন বলবেন? তাহলে সকলকে কি ডাক্তার হইতে হবে? না, ডাক্তার হইতে হবে না। ইবনে মাজার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউল্লাতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কওমের ভিতরে অশ্লীলতা শুরু হয় এবং সেটা ঘোষণা করে হয়, অশ্লীল কাজগুলো হয় আবার ঘোষণা করে হয়, ওপেন সবার সামনে হয় অশ্লীলতা। এরকম যে কওমের ভিতরে শুরু হবে, অশ্লীলতার সূচনা হবে এবং তার বিস্তার ঘটবে প্রকাশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই কওমের ভিতরে মহামারীর প্রাদুর্ভাব হবে, ওয়াল আওজাউল্লাতী, এবং সেই রোগ ব্যাধি যে রোগগুলো পূর্ববর্তী জাতিদের মাঝে ছিল না। এইচআইভি এইডস আমাদের দেশে আসছে। গত বছরের হিসাব অনুযায়ী 1269 জন মারা গেছে এইডস রোগে। ইউরোপে সেটা প্রায় প্রতি বছরে 10 লক্ষ জন এইডস রোগে মারা যায়, এইচআইভি এইডস রোগে মারা যায়। এরপরে যৌনবাহিত যতগুলো রোগ আসছে, সবগুলো রোগ যেগুলো মহামারী রূপ লাভ করছে, সবগুলোর পিছনে রয়েছে আমাদের পারিবারিক অশ্লীলতা। পারিবারিক অশ্লীলতা বলবেন করি না তো, না, একসঙ্গে বসেই কিন্তু অশ্লীল ছবি আমরা পছন্দ করি, অশ্লীল ছবি আমরা দেখি, হয় মোবাইলে দেখি, না হলে ল্যাপটপে দেখি, অথবা ডিশ ব্যবহার করে আমরা সেই চ্যানেলগুলোই উন্মুক্ত করে আমরা দেখার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আর দায়ুস তাকে বলে যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতার স্বীকৃতি দিয়ে থাকে। তাহলে উদ্দেশ্য থাকতে হবে 4টা। এই 4টা উদ্দেশ্যে যদি বিয়ে করি পরিবার গঠন করবার জন্য, তাহলে আমার পরিবারটা দ্বীনি পরিবার গঠিত হবে। বলতে পারবেন তখন সেই পরিবারটা একটা ছোট্ট পাঠশালা হবে। একটা সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য, আদর্শবান করার জন্য পৃথিবীর সবথেকে বড় আইডল হলো তার বাবা, এবং সবথেকে বড় শিক্ষক হলো তার বাবা এবং তার মা। কিন্তু সন্তানকে মাদ্রাসা বা স্কুলে পাঠিয়ে দিয়ে মা গেলেন মার্কেটে করতে, সারাদিন বেপরদায় ঘোরাফেরা করলেন, চরিত্রের বালাই দিয়ে কতগুলো মানুষের সঙ্গে ঘর্ষণ খেয়ে বাড়িতে ফিরলেন, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব কিতাব নেই। কতগুলো মানুষের মুখ দেখে আফসোস করে বাড়িতে ফিরেছেন, কতগুলো মানুষের আফসোস করার জায়গায় তিনি চলে গিয়েছেন, কতগুলো মানুষের কল্পনার রাজ্যে তিনি বসবাস করা শুরু করছেন। তিনি কি করে তার সন্তানকে আদর্শবান করবেন? ভাই, সম্ভব তো নয়। এই জন্য আগে পরিবারটাকে আদর্শ করতে, পরিবার যাকে নিয়ে আপনি পরিবার গঠন করবেন তাকে নিয়ে আসবেন ইবাদত মনে করে। আপনি যখন বিবাহ করাটাকে ইবাদত মনে করবেন, তখন কি যৌতুকের জায়গা আছে? বেদিন কোনো মহিলা কি বিয়ে করার জায়গা আছে? যে মহিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেপরদা হয়ে বাহিরে ঘোরাফেরা করে, এবং সেই মহিলা মা ইলাতুল মুমিলা রুউসুহুন্না কাসলিমাতিল বুখতি, যে মহিলাগুলো পুরুষের দিকে আকৃষ্ট হয়, নিজে পুরুষের দিকে পুরুষকে আকৃষ্ট করে, এরা জান্নাতে প্রবেশ করবে না। এইরকম মহিলাকে আপনার জন্য বিবাহের পাত্রী হইতে পারে না, কারণ বিবাহটা আপনার কাছে ইবাদত।
এখন কি করেছে, বিবাহটাকে ইবাদত থেকে সরে দিয়ে পশ্চিমা কালচারে সে কি করেছে, বিবাহটা একটা সামাজিক কাজ, সামাজিক কাজটাকে দুর্বল করে দেওয়ার জন্য লিভ টুগেদার কোনো ব্যাপার নয়, এটাকে চালু করে দিয়েছে। লিভ টুগেদার এখন সহজ হয়েছে, অতীব সহজ হয়েছে, এমন সহজ হয়েছে যে বলতে পারেন যে ঢাকা শহরে এমন কোনো ফ্ল্যাট নাই হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু এলাকা বাদ দিয়ে, কিছু কিছু অঞ্চল বাদ দিয়ে প্রত্যেকটা এলাকায় বলতে পারেন কমপক্ষে দুটো ফ্ল্যাটের একটা ফ্ল্যাটে এরকম করে লিভ টুগেদারে বাস করছে। কারণ 2015 সালে 50,000-এরও বেশি ঢাকা শহরে লিভ টুগেদারে বাস করে বিয়ে ছাড়া। তার ভিতরে চলে গেছে আরো 9 বছর, এই 9 বছরের ভিতরে কি লিভ টুগেদার বাড়েনি? এক মহিলা তো সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে আমি আমার স্বামীকে বিয়ে করলাম, আজকে বিয়ে করলাম, 1 বছর যাবত লিভ টুগেদারে বাস করছি, মানে একই ছাদের নিচে আমরা বিয়ে ছাড়া বাস করছি। এখন লিভ টুগেদার কঠিন আছে, একটা সময় সহজ হয়ে যাবে, কোনো ব্যাপার না। আবার 1 বছর লিভ টুগেদারে বাস করে মানে বলতে পারেন যে ওই চরিত্রের পরীক্ষা দিয়েছে আর কি, দুইজনই চরিত্রের পরীক্ষা দিয়েছে, যৌন শক্তির ইন্টারভিউ দিয়েছে দুইজনই। ইন্টারভিউ 1 বছর যাবত দেওয়ার পরে বিয়েটা করিয়েছেন মসজিদে। গর্ব করে বলছে যে আমার বিয়েটা মসজিদে হয়েছে। বলুন তো এরকম বিয়ে মসজিদে হওয়ার কোনো প্রয়োজন আছে? গর্ব করার কিছু আছে? আমাদের জাতি হিসাবে মেধাটা ওরাই কিছুই নেই। যাই হোক, তাহলে পরিবারটাকে আগে পাঠশালা করা, তারপর সেই পরিবার থেকে সন্তান প্রতিষ্ঠিত করুন। এবারে আসুন, আপনার পরিবারকে দ্বীনি পরিবার, আপনার সন্তানকে দ্বীনি সন্তান হিসেবে গড়বার জন্য 3টা জবাবদিহিতা লাগবে। 3টা জবাবদিহিতা 3 স্তরের। একটা হলো আল মাসউলিয়াতুল আহলিয়া, পারিবারিক জবাবদিহিতা। পারিবারিক জবাবদিহিতা লাগবে, মাসউলিয়াতুল ইজতিমাইয়া, সামাজিক জবাবদিহিতা লাগবে, আরেকটা হলো মাসউলিয়াতুল ইকতিসাদিয়া। এই 3টা জবাবদিহিতা লাগবে আপনার পুরো পরিবারটাকে দ্বীনি পরিবার করবার জন্য। প্রথম যেটা বলছে মাসউলিয়াতুল আহলিয়া, পারিবারিক জবাবদিহিতা, যেটা পারিবারিক দায়বদ্ধতা। পরিবারের যিনি কর্তা থাকবেন আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বান্দাগণ তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে আগে বাঁচো, তারপর পরিবারকে বাঁচাও। আর নিজে যদি বাঁচতে না পারে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো না। ধরে নিন যে একটা নৌকাতে উঠে চলে গেছি, আমি নিজেই সাঁতার জানি না, কিন্তু গভীর যেখানে মনে করেন যে 10 ফিট বা 12 ফিট বা 15 ফিট পানি রয়েছে, এমন জায়গাতে যে নৌকাটা তলিয়ে গেছে, এখন আমি নিজে সাঁতার জানি না, আমি কি কাউকে রক্ষা করতে পারবো? আমার ঘাটের উপর যদি 5 জন সাইপে বসে যে আমাকে রক্ষা করো, আমার অবস্থা কি হবে সেটা আমি নিজেও বুঝতে পারি, বা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। তাহলে আমি ব্যক্তি, পরিবারের যে কর্তা ব্যক্তি, তিনি ধার্মিক নন, তিনি আদর্শবান নন, তিনি চরিত্রহীন, তিনি প্রতি বছর ছবি দেখে বেড়ান, তিনি পরকীয়া প্রেম করে বেড়ান, তিনি সুদ খেয়ে বেড়ান, তিনি ঘুষ খেয়ে বেড়ান, জগতের যত অপরাধ আছে সবকিছু তিনি করেন। তাহলে সেই ব্যক্তিটা পরিবারকে কোন দিকে চালান? আল্লাহ তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেককেই প্রতিনিধি, সকলকেই তার প্রতিনিধিত্বের জায়গা থেকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। তাহলে তো জিজ্ঞাসার জন্য রেডি হতে হবে। তাহলে পরিবার, দ্বীনি পরিবার গঠন করতে হইলে প্রথম যেটা পারিবারিক জবাবদিহিতা, পারিবারিক দায়বদ্ধতার ভিতরে পরিবারের শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। প্রথম যেটা পারিবারিক পদক্ষেপ, যেটা প্রথম সন্তানের জন্য শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। ভাই কোন শিক্ষা বাধ্যতামূলক করবে? শিক্ষাটা কি? শিক্ষাটা কি? শিক্ষা যেটা, সেটার ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেট। এডুকাতন থেকে এসে এডুকেট, এটার অর্থ হলো বের করা। এটার অর্থ হলো কি? বের করা, নিষ্কাশন করা। তাহলে সেই হিসাবে আল ইলম তথা শিক্ষা, এটার শাব্দিক যেটা অর্থ হইল আপনার সন্তানের মাঝে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে টেনে বের করার নাম হলো শিক্ষা। প্রতিভাটাকে টেনে বের করার নাম হলো শিক্ষা। এবার বলুন তো, আমার আপনার সন্তান কোন প্রতিভা নিয়ে জন্মলাভ করে? কোন প্রতিভা নিয়ে জন্মলাভ করে? আমরা হয়তো বলতে পারবো না, আমরা বলবো জন্মের উপরে, পাঠশালাতে যে প্রতিভা পারবে না, আল্লাহ তাআলা প্রতিভা দিয়ে দেন, সেই প্রতিভাটাকে টেনে বের করতে হবে। এর নাম শিক্ষা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে ইলম কাকে বলে? ইলম কাকে বলে? মা কামা বিহি দলিল ওয়া রাফা'আল জাহলা, যার মাধ্যমে দলিল সাব্যস্ত হয়। মা কামা বিহি দলিল, যার মাধ্যমে দলিল প্রতিষ্ঠিত হয়। যেমন আমরা মসজিদের ভিতরে আসছি, সামনে স্ট্যান্ডের উপরে একটা মোবাইল রাখা আছে, এটার অর্থ হলো কি? ভিডিও করছে। তাহলে ভিডিও করছে, ওটার দলিল আমার কাছে আছে, কারণ আমি দেখে এটা অর্জন করে ফেললাম।
এলেমটা এমন কিছু যেটা অর্জন করার আগেই আপনার কাছে দলিল, যে জ্ঞান দ্বারা আপনি দলিল পেতে পারেন। আচ্ছা বলুন তো, আপনি ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি বিসিএস করা পর্যন্ত কোথাও কেউ কি বলবে যে দাঁড়িয়ে প্রস্তাব করা এই শিক্ষা থেকে এমন কোন দলিল কি আসবে? দাঁড়িয়ে প্রস্তাব করাটা অবৈধ, আসবে কি? আসবে না। কোন নারীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়াটা অবৈধ, এটা কি আসবে? আসবে না। বিবাহটা ধার্মিক ধর্মের একটা ইবাদত, এরকম কোন সূত্র কি আসবে? আসবে না। একই স্ত্রী নিয়ে থাকতে হবে বা প্রয়োজনে 4টে বিয়ে করানোর মতন রয়েছে, এরকম কি আসবে আমাদের পাঠশালা থেকে? যেহেতু আমাদের পাঠশালা থেকে এগুলো আসে না, যে আমাদের শিক্ষা সেক্টরের কোনো শিক্ষাটাই দলিল নয়, প্রমাণ নয়, এই জন্য এটাকে শিক্ষা বলে না, এগুলোকে ইলম বলে না, এগুলোকে ভিন্ন কিছু চর্চা। আমি গত মাসে বলেছিলাম এগুলো হলো জাগতিক চিন্তার খোরাক আর কি। কারণ আমাদের জাগতিক চিন্তাটা কি জানে? বিমান আবিষ্কার করেছে। কে আবিষ্কার করেছে? ওরে বাবা, অমুক একজন মহাজ্ঞানী আবিষ্কার করেছেন। আরে বাবা, বিমান আবিষ্কার করেছেন তিনি, বিমানটা উড়ে কারো উপরে, সেটা কার? জাহাজ আবিষ্কার করেছেন, জাহাজটা চলে কার উপরে? পানির উপরে। সাগরটা সৃষ্টি করেছেন কে? আমরা সহজে স্রষ্টাকে ভুলানোর জন্য চেষ্টা করে থাকি। দেখেন, আমরা সন্তানদেরকে জ্ঞানী করব, প্রথম হলো জ্ঞান বাধ্যতামূলক করতে হবে। এখানে আবু জাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে, আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ বলছেন যে আমিল তুফিল মুজাহাদাতি 30 সানাতান, আমি এলেম নিয়ে গবেষণা করেছি 30 বছর যাবত। 30 বছর যাবত আমি এলেম নিয়ে, জ্ঞান নিয়ে গবেষণা করেছি। ফামা ওয়াজাদতু শাইআন আশাদ্দা আলাইয়া মিনাল ইলমি ওয়া মুতাবিআতিহি, জ্ঞানের থেকে কোনো কঠিন কোনো বস্তু আমার কাছে আমি পাইনি আমার 30 বছরের জীবনে। জ্ঞান অর্জন করা এবং জ্ঞানের উপর থেকে আমল করা, এটার থেকে কঠিন কোনো বস্তু আমি পাইনি আমার 30 বছরের জীবনে। তো অনেক কঠিন। আপনি আপনার সন্তানকে তিনি শিক্ষা দেবেন, আপনি আপনার সন্তানকে সময় দেবেন না, জবাবদিহিতায় আনবেন না। আমাদের অনেকগুলো ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলোর কারণে আমরা প্রতিষ্ঠান থেকে সন্তানদেরকে ফেরত নিতে হয়, মানুষ করতে পারি না। যাই হোক, আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। সেটা হইল, আমরা আমাদের সন্তানদেরকে বিলাসী বানাই। দেখবেন যে কোনো একটা আমাদের বর্তমান সময়ে বলতে পারেন যে শিক্ষা নষ্ট করার কিছু পাঠশালা হয়েছে। 1.5 লক্ষ টাকা ভর্তি ফি, 30,000 টাকা মাসিক ফি, আবার ছাত্রের জন্য 5 বেলা খাবার, 6 বেলা পোশাক চেঞ্জ। ভাই, আপনার সন্তানকে বিলাসিতা দিয়ে কোনো দিন আপনার সন্তানকে দিন শেখাতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করলেন না, তখন কিন্তু টাকা পয়সা পেয়েছিলেন, ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ সম্পদ ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন কখন? আল্লাহ তাআলা যখন তার প্রতি ওহী দিতে চান, জ্ঞান দিতে চান, তখন আল্লাহ তাআলা পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। কোথায়? পর্বতের গুহায়, পাহাড়ের গুহায় নিয়েছিলেন, নির্জনে বাস করতে থাকলেন। তার মানে কি? যেখানে কোনো ভোগ নাই, যেখানে কোনো বিলাস নাই, 5 বেলা খাবার নাই, 14 গোষ্ঠীর আদর নেই, এমন একটা বলতে পারেন যে নির্জন জায়গাতে তিনি বসবাস করতে থাকলেন। বসবাস করার একটা পর্যায়ে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন কি, ইকরা মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, ইকরা মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তারপরে আয়াত নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দীর্ঘদিন তপস্যা করার পরে কখনো খাবার থেকে যে থাকে নাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে এসেছেন, সেই খাবার শেষ হয়ে গেলে তিনি উঠে আসছেন, আবার খাবার পৌঁছে দিয়েছেন। বলতে পারেন যে দিন শিক্ষার জন্য কষ্ট স্বীকার করাটা বাধ্যতামূলক। এজন্য আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে বিলাসী বানাই। একটা জায়গায় বললাম, বলে খরচ কত? বলে 5 বেলা খাবার, ছেলেদের জন্য 5 বেলা খাবার। আর পরিচালকের অর্ডার হইল, প্রবাসীদের সন্তান এখানে ভরপুর, পরিচালকের অর্ডার হইল যে কোনো মূল্যে সন্তানদেরকে শাসন করা যাবে না। ভাই বেতরাঘাত তো দূরে থাক, সন্তানকে কোনো শাসনই করা যাবে না। তার মানে বাপ মা, আব্বু সাব্বু, দাদা বাবু, এই সকল কিছু করে কি করতে হবে? মানুষ করতে হবে রে ভাই। তাহলে দিনই এলেমটা ভিতরে ঢোকার মতো অবস্থাতে নাই। এই যে বিলাসিতা, অর্থের বিলাসিতা, এরপরে কি মা বাবা সময় দিতে চান না। এখন তো আসছে মোবাইল রে ভাই, মোবাইল ডিভাইস নিয়ে মাও ব্যস্ত, বাবাও ব্যস্ত, কেউ সময় দেবে না। ভাই, বাবা যদি সময় না দেন, মাও যদি সময় না দেন, তাহলে সন্তানটার সময় একটা অপচয় জায়গাতে ব্যয় করার চেষ্টা করবে এবং সেটাকে সে নির্ধারণ করে নেবে। এজন্য সন্তানকে বিলাসী নয়, সন্তানকে পরিমিত খরচ করতে শেখান।
সন্তানকে বিলাসী নয়, সন্তানকে অপচয় কি এই জিনিসটা বুঝাতে শিখুন। আরে ভাই, বিদেশ থেকে ফোন করে বলে যে তোমার যা লাগবে তার 14 গোষ্ঠী সহ তোমাকে দিয়ে দেবো। আরে ভাই, বলে যে তুমি খালি পড়বা, তোমার যা লাগবে সবকিছু দিয়ে দেবো। এখন ভাই, একটা ছেলের দরকার হইল আপনার 500 টাকা, কিন্তু আপনার টাকা আছে, আপনি টাকার গরমে দিলেন 1200 টাকা, প্রয়োজন সেরেছে 500 টাকা দিয়ে, আরো 700 টাকা বেঁচেছে। 700 টাকা যখন বেঁচেছে, টাকা খরচ করার মতো বুদ্ধি তোর ভিতরে কি হয়েছে? হয় না। বাচ্চাদের মেধা কেমন জানেন? আমরা যেটাকে বলি না কসমিক মাইক্রোওয়েভ, যেটাকে বলে আর কি, কসমিক মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ মানে কি? বেতার তরঙ্গ, তাই না? অনুতরঙ্গ যেটাকে বলে। আমরা একটা সময় কিন্তু রেডিও চালিয়েছি, এখন টেলিভিশন এসে বিভিন্ন কিছু চালে, একটা সময় কিন্তু রেডিও চালিয়েছি। ওই রেডিও সেন্টার পরিবর্তন করবার জন্য সুইচ থাকে না, একটা গোলক থাকে না, এই গোলক দিয়ে একটা সময় দেখতাম যে বিবিসি ধরার জন্য ওই বাবা এক ধরনের জিহাদ করা লাগতো। রেডিও তেহরান বলে, রেডিও মাক্কা মুকাররমা বলে, ধরতে এক ধরনের জিহাদ করা লাগতো। সেই সূক্ষ্মভাবে ঘুরাতে ঘুরাতে আসে না, হেরে যায়, আসে না, হেরে যায়। আচ্ছা, এই সেন্টারটা বদলানোর জন্য যদি আপনার 2 বছরের বাচ্চাকে যদি বলেন বাবা বিবিসিটা ধরিয়ে দাও, তো বলুন তো কি বিবিসি ধরিয়ে দিতে পারবে? এত দ্রুত ঘুরাবে যে সেন্টার কি ও কিছু বুঝতে পারবে না। আপনিও সারা জীবন চেষ্টা করেও কি পারবেন না। কেন? ওর ভিতরে কি আছে? বেতার তরঙ্গ, অনুতরঙ্গ, একটুর জন্য একটু। এই বেতার যন্ত্রটা, এই বেতার তরঙ্গটা প্রত্যেকটা মানুষের ব্রেনে আছে। একজন বাবার মাথার ব্রেনে যদি 500 বিলিয়ন বেতার তরঙ্গ থেকে থাকে, মাইক্রোওয়েভ থেকে থাকে, তাহলে ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা 16 বছর বয়স এখনো হয় নাই, তার মাথাতে প্রায় 1000 বিলিয়ন মাইক্রোওয়েভ আছে, মানে বাবার দ্বিগুণ, বাবার দ্বিগুণ। এই জন্য বাচ্চাটা সব থেকে বেশি চঞ্চল হয়, যেটাকে বলে সবসময়ের জন্য ওয়াকাজের উপরে থাকে। এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, ওটা থেকে ওটা আপনাকে ব্যস্ত করে রেখেছে। এখন বাবার টেনশন, বলে সন্তান শেষ, বলি খুবই দুষ্ট, খুবই খারাপ। ভাই দুষ্ট না তো, আপনার বাবার, আপনার সন্তানের মাইক্রোওয়েভগুলো সব থেকে বেশি সতেজ। ও অল্প সময়ের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে 3টা সিদ্ধান্ত দিতে পারে, যেটা আপনার একটা সিদ্ধান্ত নিতে 5 সেকেন্ড সময় লাগে বা 5 মিনিট সময় লাগে। ও দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করতে পারে। এর জন্য দেখবেন ওর হাতে 50টা টাকা দেবে, ছোট্ট একটা বাচ্চার হাতে 50টা টাকা দেবে, দিয়ে 5 মিনিট বা 10 মিনিট পরে কি 1 ঘন্টা পরে বলবেন আব্বু ওই টাকাটা দাও তো, বলে টাকা নেই। দেখেন, আপনি তাকে বলেন, সে বলবে কি টাকা নেই। এরপরে বলবেন আব্বু টাকাটা কোথায় রেখেছো, কি চিন্তা করে বের করো, ভেবে দেখবেন যে পেয়েছে, পেয়ে আপনার হাতে দিয়েছে। এর কারণটা কি? ও দ্রুত সিদ্ধান্ত বদলায়, দ্রুত সিদ্ধান্ত ভুলে যায়, আবার সিদ্ধান্তটা দ্রুত তার স্মৃতিতে চলে আসে, কারণ তার মাইক্রোওয়েভের সংখ্যা আপনার থেকে দ্বিগুণ। তো তার দুষ্টামি থাকবে, সেটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে সময় দেয়া। কি দেয়া ভাই? সময় দেয়া, সময় দিতে হবে, প্লাস শিক্ষা দিতে হবে। দেখেন, আবু আমর উসমান রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আল ইলমু কায়িদুন ওয়াল খাউফু সাইকুন ওয়ান নাফসু হারুনুম বাইনা যালিক। দেখেন, তিনি বলছেন যে আল ইলমু কায়িদুন, ইলম নেতা। ইলম কি? নেতা, সাইয়্যিদ। ইলম হলো আপনার নেতা। এরপরে বলছেন যে আল খাউফু আই খাউফুল্লাহি সাইকুন, আল্লাহর ভয় এটা হলো আপনার পরিচালক, আপনাকে চালনা করবে। আর উশৃঙ্খল আত্মাটা, আপনার মনোপ্রবৃত্তিটা, মনের চাওয়াটা, জ্ঞান অর্থাৎ আল ইলম এবং আল খাউফু, এই দুটোর মাঝামাঝিতে বসবাস করে। যখন আপনি ইলম দিয়ে আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যখন আল্লাহর ভয় দিয়ে আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন, তখন তার একঘেয়েমি স্বভাব, একরোখা স্বভাব, উশৃঙ্খলাপনা এ দুটো দূর হয়ে যাবে। এই দুটো যদি আপনার সন্তানকে না দিতে পারেন, তাহলে আপনার সন্তান সারা জীবনের জন্য উশৃঙ্খল থেকে যাবে। আর এই উশৃঙ্খলার জায়গা থেকেই এই যাবতীয় অশ্লীলতার উদ্রেক ঘটে। যেটা বলতেছিলাম যে শিক্ষাটাকে পারিবারিকভাবে বাধ্যতামূলক করতে হবে, এবং শিক্ষাটাকে বাধ্যতামূলক করার আগে পরিবারের যে কর্তা ব্যক্তি কর্ত্রী রয়েছেন সবারই কি হতে হবে? সন্তানের জন্য সময় বের করতে হবে, সবাইকে আদর্শবান হতে হবে, সবাইকে আগে দিনটা বুঝতে হবে, তারপরে একটা সন্তানকে কি করতে পারবেন? ওই যে বলছিলাম, ওর যে উশৃঙ্খলতা, এটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ওর ভিতরে তো মাইক্রোওয়েভ বেশি আছে, অনুতরঙ্গ তো বেশি আছে। কাজে ওইটা 16 বছর বয়স যখন হবে, 16 বছর বয়স হওয়ার পরে 500 বিলিয়ন যে মাইক্রোওয়েভ আছে বাড়তিটা, এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। এজন্য 16 বছর বয়সে ওর বুদ্ধি ক্ষমতা বাড়ে। এজন্য 16 বছর বয়স হওয়ার আগে যে কোনো ধরনের মোবাইল সন্তানের জন্য হারাম, আপনার ছেলের জন্য হারাম।
কিন্তু আমরা মোবাইল ধরতে ধরতে ক্লান্ত ভাই। কাদের জন্য? অভিভাবকদের জন্যই তো। সন্তান নিজের টাকা খরচ করতে পারে না, অন্যের টাকা খরচ করে চলে, আবার অভিভাবক মোটা অঙ্কের টাকা দিয়ে ফেলেছে। মা গুপে চুপে তাকে টাকা দিয়ে ফেলেছে মোবাইল কেনবার জন্য, বাবা গুপে চুপে টাকা দিয়ে ফেলেছে মোবাইল কেনবার জন্য। সন্তানকে নষ্ট করছেন কেন? কারণ ওর অতিরিক্ত যে মাইক্রোওয়েভ থাকার কারণে কখন মোবাইল দেখতে হবে, মোবাইলে কি প্রয়োজন, কিসের জন্য ব্যবহার করতে হবে কিছু জানে না। তাইলে যেটা বলছিলাম তালিম আল ইলম, পরিবারে আপনার কি বলে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করাটাকে বাধ্যতামূলক করতে হবে। আর যেটা বলছিলাম যে জ্ঞান শব্দের শব্দগত অর্থই হলো কি বের করে আনা, মানে এডুকেট শব্দের অর্থ হলো বের করে আনা। তার মানে সন্তানের ভিতরে যে প্রতিভাটা আছে সে প্রতিভাটাকে নিংড়ে বের করা, প্রতিভাটাকে নিংড়ে বের করে। যেমন একটা কলসের পানি শেষ হয়ে গেলে উল্টে আপনার তলা থেকে একটা একটা করে ফোঁটা আপনি নিংড়ে বের করবেন, এখানে বের করার ধৈর্য আছে একটা, আপনি সুন্দর করে বের করবেন বলে হ্যাঁ প্রয়োজন। আপনি যদি চাক্কাটার অভ্যাস থাকে মধু আনতে যান, দেখবেন যে একেবারে পাতিল ধরে তাসবিহ তাহলিল পড়তেছেন, প্রত্যেকটা ফোঁটা পড়তে হবে, কারণ ওখানে আপনার স্বার্থ আছে। কিন্তু আপনার দুনিয়া এবং আখিরাতের স্বার্থ কোথায় আছে? আপনার সন্তানকে ওর যে প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা, ওটা বের করে আনার জন্য। সুপ্ত প্রতিভা কি আল্লাহ তাআলা দিয়েছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মায় ফিতরাতের উপরে। ফিতরাত কি? মা হিয়াল ফিতরা? আল ফিতরাতু হুয়া তাওহীদ। ফিতরাত কি? ফিতরাতটা হলো তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ। ফিতরাতটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা যখন সকল আদমকে সৃষ্টি করার পর আত্মা বের করলেন, এরপরে বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল কি হ্যাঁ আপনি আমাদের রব। এটা হলো ফিতরাত। তাহলে ফিতরাত হলো ওর প্রতিভা, সুপ্ত প্রতিভা, যেটা বিকশিত হয়নি, যেটা গোপন রয়েছে। একটা আদর্শ পরিবারের দায়িত্ব হলো সেই সন্তানের সুপ্ত প্রতিভাটাকে টেনে বের করা। বের করা মানে কি? তাকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করা, তাকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করা, তাওহীদের উপরে তাকে শিক্ষাদান করা। তাহলে আপনি কোন পাঠশালাতে আপনার সন্তানকে দেবেন? সেই পাঠশালাতে তাওহীদ আছে, তাওহীদ চর্চা আছে, আল্লাহর একত্ববাদের চর্চা আছে, সুন্নাত চর্চা আছে। এমন কোন প্রতিষ্ঠানে দিয়েছেন যেখানে সারাটা জীবন পড়াশোনা করবে রে ভাই, আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করতে হয় ওটাই শিখবে না, 36 বছর পড়ার জীবনে ওটাই শিখবে না। সেই প্রতিষ্ঠান থেকে ভাই কি করে আপনি আপনার পরিবারটাকে দিনের উপর পরিচালিত করবেন? ওই সুপ্ত মেধাটা। মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসেছিলেন, তাকে বলেন ইয়া মুআয, ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইকা। হে মুআয, মুআয বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সা'দাইকা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরু, তুমি কি জানো? আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর কি হক আছে? দেখেন জিজ্ঞেস করছেন তাকে, তিনবার জিজ্ঞেস করার পর বলছে আতাদরি, তুমি কি জানো? মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলার কি হক আছে, এটা কি তুমি জানো? সে বলল কি আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন যে বান্দার উপরে আল্লাহ তাআলার হক হলো কি আইয়াবুদু ওয়া লা ইশরিকু বিহি শাই, বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। এটা এরপর বললেন যে তাহলে বান্দার হককে আল্লাহ তাআলার উপরে, যদি বান্দা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে ঘোষণা করে, ফলে তখন আল্লাহ তাআলার উপরে বান্দার হক হলে আল্লাহ তাআলা তাকে আর জাহান্নামে দেবেন না। তাই প্রথম তাকেও কিন্তু তিনবার ডাক দিলেন। এটার অর্থ হল আবু মুসা আশআরীর বয়স কম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাকে একটা শিক্ষা দেব। আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন যে হে বুনাই, হে বৎস, তার মানে বুনাই বলতে ছোট বাচ্চাকে বোঝায়। এ বুনাই, হে বৎস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে। ওই যে ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে। এটা আপনার সন্তান, এটাই হলো ফিতরাত, এটাই হলো সুপ্ত প্রতিভা, যেটাকে আমরা পারিবারিকভাবে বের করতে পারি না। যখন এটাকে পারিবারিকভাবে বের করতে পারি না, সন্তান বড় হয়ে যাবে, তখন করার তো আর কিছু থাকে না। এই জন্য তার সুপ্ত প্রতিভাকে বের করুন। সুপ্ত প্রতিভা বের করার অর্থ হলো তাওহীদের উপর শিক্ষাদান করা, প্রতিষ্ঠিত রাখা। 3 নাম্বার হলো আখলাকে বাধ্যবাধকতা আনতে হবে আপনার সন্তানের জন্য। আখলাক কি? স্বভাব চরিত্রটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বিয়ের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি চরিত্র ছিল? ছোট্টকালে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি চরিত্র ছিল? আমরা পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে সেই চরিত্রটাকে শিক্ষা দিতে পারবো না? চরিত্রবান কি মিথ্যা কথা বলে না? চরিত্রবান কি হারাম খায় না? চরিত্রবান কি আপনার চুগলখড়ি করে না? আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে রয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমার মা আমাকে ডাকলেন। আমাকে যখন ডাকলেন
আমার মা আমাকে বললেন যে ওটা ঠিক আছে, তোমাকে কিছু দেবো, আসো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার মাকে বললেন যে তুমি তাকে কি দিবা, কিছু দেওয়ার ইচ্ছা করেছো, কি দিবা? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে একটা খেজুর দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি তাকে ওই খেজুরটাই যদি তাকে না দিতে, তাহলে তুমি যে তাকে দেওয়ার কথা বলে ডেকে এনেছো, এটাই তোমার উপর একটা মিথ্যা লেখা হইতো। এর অর্থ কি? মা বাবা কখনো সন্তানের সামনে মিথ্যা কথা বলতে পারবেন না যদি সন্তানকে চরিত্রবান করতে চান। আপনি ইচ্ছা মতো সিগারেট খেয়ে আসছেন, আপনার সন্তান বলছে তুমি কি খেয়েছ? না 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 না, আমি একদম জিবরাইলের মতো, আমি কিছু খাই নাই। মানে তার মানে কি জানেন? আপনি আপনার সন্তানকে পরোক্ষভাবে টিচিং দিচ্ছেন যে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এটা ভালো, এটা ভালো একটা স্বভাব, এটা বলতে পারো, সমস্যা নেই। তার মানে কি? আপনি যেমন মিথ্যা কথা বলতে পারবেন না, ঝগড়া করতে পারবেন না, বিবাদও করতে পারবেন না। মা বাবা যখন ঝগড়া করে তখন সন্তান রিমান্ডে থাকে। ওই রিমান্ডে যখন নেবেন তার নিউরন কোষের তেজস্ক্রিয়তা হারিয়ে যাবে, মুখস্থ শক্তি কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে। কিন্তু আমাদের দেশে বলতে পারেন যে শতকরা ৭০টা পরিবার ঝগড়ায় লিপ্ত থাকে সন্তানদের সামনে। আমাদের বাংলাদেশের এটার তা আমরা আমাদের পরিবারটাকে দিনী পরিবার কি করে গঠন করব? তাকে হলুক চরিত্র শিক্ষা দিতে হবে, ইবাদতের প্রতি দায়বদ্ধতা আনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, এবং সন্তানদেরকে অনাদায়ে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর। আমরা আমাদের সন্তানদের প্রতি সেটা কি কার্যকর করেছি? করি নাই রে ভাই। দেখেন রুবাই বিনতে মুআব্বিস রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষক পাঠিয়ে দিলেন। সেই ঘোষকটা আসলো, এসে আনসারী গ্রামের ভিতরে ঘোষণা দিয়ে গেল যে মান আসবাহা মিনকুমুল ইয়াওমা মুফতিরান, আশুরার সিয়াম, যারা সিয়াম পালন না করে সকাল করেছো তারা বাদবাকি দিনটাকে সিয়াম রাখবে, খাবে না কিছু। আর যারা সিয়াম অবস্থায় সকাল করেছে তারা সিয়াম পূর্ণ করবে। রুবাই বিনতে মুআব্বিস তিনি বলছেন যে আমরা তারপর থেকে নিজেরাও সিয়াম রাখলাম, আমাদের সন্তানদেরকেও সিয়াম রাখলাম, রাখতে বাধ্য করলাম। আর আমার সন্তানদের জন্য আমরা কি করতাম? চামড়া দিয়ে খেলনা বানাতাম। আমাদের সন্তানরা যখন খাবারের জন্য ক্ষুধার তাড়নায় জেদ করতো, সিয়াম ছেড়ে দেবে, খাবে, রাখতে পারবে না, এরকম যখন জেদ করতো তখন আমরা চামড়ার খেলনা দিয়ে তাদেরকে বুঝাতাম, সময় পাস করে দিতাম ইফতার পর্যন্ত। কিন্তু তারপরে তাদেরকে কখনো সিয়াম থেকে ছেড়ে রাখেননি। এটা সাহাবায়ে কেরামগণের আদর্শ ছিল। ভাই আমরা কোথাকার বড় আইডল রে ভাই, যে আমাদের সন্তানরা 14 বছর 15 বছর বয়স হয়ে যায়, এসএসসি পরীক্ষার সময় তুমি আব্বু তুমি সিয়াম রেখো না, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হাইরে দরদ রে ভাই, আপনার সন্তানের দরদ আছে, হ্যাঁ, আদর আপ্যায়ন যত্ন আছে। তাদের সন্তানদের, সাহাবায়ে কেরামগণের সন্তানদের আদর আপ্যায়ন যত্ন ছিল না ভাই? তারা জান্নাতি পরিবার না? একটা জান্নাতি পরিবারে যদি এরকম সন্তানদেরকে তারা সিয়াম রাখাতে পারেন, আমরা কেন পারি না রে ভাই? আর আমরা দোষ দিব যে প্রতিষ্ঠান অমুক প্রতিষ্ঠানে দিলাম হইল না, অমুক প্রতিষ্ঠানে দিলাম হইল না, অমুক প্রতিষ্ঠানে দিলাম হইল না। কেন ভাই? আপনার পরিবারটাকে আগে ছোট্ট পাঠশালা তৈরি করুন না, আদর্শ পরিবার তৈরি করুন, তারপর দেখবেন আপনি যে কোনো প্রতিষ্ঠানে দিন না কেন, দিনী প্রতিষ্ঠানে আপনার সন্তান মানুষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলার রহমত আপনার উপরে পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, কিছু ঘোষণা রয়েছে এখানে। 2025 মহাসম্মেলনের জন্য মুক্ত হস্তে দান করবেন। বাইপাইল যেটা হয়ে থাকে 7 এবং 8 তারিখে, এবারও সেই সম্মেলনটা হবে। আপনারা আপনাদের দানের হাতকে প্রশস্ত করুন যাতে এই সম্মেলনটাকে সফলে পরিপূর্ণ করা যায়। আপনারা সকলেই দান করবেন। সামনেও হয়তো এখানে কুপনের ব্যবস্থা আছে, আপনারা কুপন নিয়েও দিতে পারবেন। সামনে কিছু ছেলেপেলে হয়তো চাদর নিয়ে থাকবে, সেখানেও আপনারা দেবেন, লোক থাকবে সেখানে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখান থেকে 4টি বাস যাবে সম্মেলনের জন্য, আবার এখান থেকে 4টি বাস যাবে। তো আপনারা যারা যারা যাবেন তাদের নাম বিষয়গুলো আপনারা যোগাযোগ করবেন। এখানে মসজিদের মুয়াজ্জিন রয়েছে হিজবুল্লাহ, তার সাথে যোগাযোগ করবেন। তার সঙ্গে আরও লোকজন রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করে যারা যারা যাবেন আপনারা আপনাদের নামকে লিপিবদ্ধ করে দেবেন। আর আরেকটা ঘোষণা রয়েছে, মসজিদে কি বলে আপনার ওই যে দারুস সালাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স,
যেটা সুন্না টেংরা বলে কোনাপাড়া, ওখানে সম্ভবত আগামীকালকে মহাসম্মেলন রয়েছে। সেখানে আমাদের জমিয়ত সভাপতি ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি হাফিজাউল্লাহ, এরপরে সেক্রেটারি জেনারেল রয়েছেন শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সহ আরও দেশ বরেণ্য স্কলারগণ রয়েছেন। আপনারা সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন এবং ইলমি ফায়দা নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা লা'নিল কাফারাতা ওয়াল মুশরিকিন। ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوة. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك.